বড় হোক কিংবা ছোট যেকোনো একটা বোন থাকাই অনেক বেশি সৌভাগ্যের। বোনের কাছে বোনের দুঃখ কষ্টগুলোকে বলে যেমন হালকা হওয়া যায়, তেমনি না পাওয়া অনেক কিছুই কিন্তু বড় বোনের কাছে আবদার করে সেটা পূরণও করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাসার কাছে ছোট বোনের একটা কাজ থাকায় ছোট বোন কাজ শেষে আমার বাসায় চলে এসেছে, আর তাও আবার মাঝরাতে। তবে অনেক দিন নাকি সে খুদের ভাত খায় না, সেই কথা শোনার পরে আর থাকতে পারিনি। দেরি করে হলেও সবকিছুর আয়োজন করে নিয়েছি। অল্প সময়ের মধ্যে কত দ্রুতই তাকে তার পছন্দের খাবারটা খাওয়াতে পারবো, তার জন্য মনটাই আমার ছটফট করছিল। খুদের চাল নিয়ে নিচ্ছি, এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর খুদের ভাতের সাথে এখানে আমি কয়েক রকমের ভর্তাও করব। তাড়াহুড়ো করে সবকিছুই জোগাড় যন্ত্র করে নিয়েছি। ভর্তা ভাত করতে কিন্তু একটু সময় লাগে। আর ভাইয়া আর আরিয়ানের জন্য একটু চিংড়ি মাছ ভুনাও করব। ছোট বোন এসেইছে, রাত 10টা বাজে। তাড়াহুড়ো করে চিংড়ি মাছগুলো ভিজিয়েছি যাতে দ্রুতই ছেড়ে যায়, তাই হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। আর হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন খুদের চালটাও কয়েকবারে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। কারণ খুদে অনেক সময় আখর বা পাথর যেটা বলে সেটা থেকে যায়, সেটা মুখে পড়লে কিন্তু খুদের ভাত খেতে একদমই ভালো লাগবে না। আর যেহেতু কয়েক রকমের ভর্তা বানাবো, তাই শুকনা মরিচটাকে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। দ্রুত তাড়াহুড়া করে শুকনা মরিচ ভাজলে সেটা কিন্তু মচমচে হয় না। ওদিকে চালটাকেও একটু ভিজিয়ে রেখেছি, এতে করে খুদের ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। কালো জিরা ভর্তা করব, তাই কালো জিরাটাকে ভালো করে টেলে নিলাম। তবে সাবধানে ভাজতে হবে, কালো জিরা অতিরিক্ত ভাজা হয়ে গেলে ভর্তাটা কিন্তু তিতা হয়ে যাবে। আর যেহেতু কয়েক রকমের ভর্তা করব, তাই বেশি করে রসুন আর পেঁয়াজ তেলে ভালো করে ভেজে নিচ্ছি। প্রচণ্ড রকমের গরম পড়ায় আজকে সব কিছু ভাজা তেল পেঁয়াজ দিয়েই করব, এতে করে ভর্তাগুলো খেতে যেমন মজা হবে, তেমনি নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না। ওদিকে পাশের চুলাতে সরিষার তেলের মধ্যে কিছুটা রসুন ভেজে নিচ্ছি বরবটি ভর্তা করব বলে। আর আজকের বরবটি ভর্তাটা আমি একটু চিংড়ি মাছ দিয়ে করব। মিতু চিংড়ি মাছ দিয়ে এই বরবটি ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এ তো এখন বরবটি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর 3টা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিব। সবকিছু একসাথে ভেজে সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে যে কোনো ধরনের ভর্তা করলে সেই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, তাই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আবার অন্য ভর্তার সব আয়োজনগুলোও করে নিচ্ছি। প্রথমে আমি কালো জিরা ভর্তা করব। আর কালো জিরা সবসময় শুকনা পাটায় সুন্দর করে বেটে নিতে হয়, তা না হলে কালো জিরা যদি মিহি বাটা না হয় ভর্তাটা খেতে অত বেশি ভালো লাগে না। চিংড়ি আর বরবটি ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সেই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আজকে টমেটো আর রসুনের ভর্তা করব। আর টমেটো আর রসুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজাও হয়। শুধু যে আমি একাই কাজ করছি তা কিন্তু না, যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছিল, তাই আমার ছোট বোন মানে মিতু কিন্তু সাথে সাথে আমাকে অনেকটা হেল্প করছিল। এখন আমি ভালো করে কালো জিরাটা পাটায় বেটে নিচ্ছি। আর আজকে সবগুলো ভর্তাই কিন্তু পাটায় বেটে করব। পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু অন্য যে কোনো ভর্তা থেকে আসলে অন্যরকম স্বাদের হয়। আমার বড় 2 বোন আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমি জানি বা বুঝি যে আসলে বড় বোনদের ভালোবাসা কেমন হয়। তবে আমার ছোট কোনো বোন না থাকায় বড় বোনরা আসলে কিভাবে বোনদেরকে ভালোবাসে সেই অভিজ্ঞতা আমার এটাই প্রথমবার। তাই মনে হচ্ছিল কি রেখে কি রান্না করে খাওয়ালে আমার বোনটা অনেক বেশি তৃপ্তি নিয়ে খাবে। হয়তো আমার বোনরাও আমাকে খাওয়ানোর সময় ঠিক এভাবেই ভালোবাসে। যাই হোক, তেল আর রসুন ভাজা তেলের মধ্যে হালকা একটু সরিষার তেলে আমি শুকনা মরিচ ফোড়ন দিয়ে এখন খুদের চালগুলোকে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো পাথর থাকলে নিচে তলানিতে থেকে যায়। আর এটা কিন্তু কলাইয়ের চালের মতো সুন্দর করে ভেজে নিতে হবে। খুদের চালটা যত সুন্দর করে ভাজা হবে আর পানির পরিমাণ ঠিক হবে, খুদের ভাতটা খেতে তত বেশি মজা লাগবে। আর এই খুদের ভাত নাকি তার মা যখন বেঁচে ছিল সেই তখন সে খেয়েছিল, না জানি কত বছর হয়ে গেছে আন্টি চলে যাওয়ার। আর ওদিকে হুড় তো তার আন্টির অনেক বেশি ফ্যান, সে চলে আসলে তার পিছন পিছন ঘুরতে থাকে। কিন্তু রান্নাঘরে যেহেতু অনেক বেশি গরম ছিল, আরিয়ানকে এই লাইটটা দিবে বলতে এসেছিল। আর আন্টি যখন বলল যে যাও এখানে গরম, সে সুন্দর করে এখান থেকে চলে গেল। ওদিকে কালো জিরা বাটাটা আমার হয়ে গেছে। এখন ভাজা শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একসাথে মিশিয়ে কালো জিরা ভর্তাটা করে নিব। ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, কিন্তু এগুলো করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। সময় লাগলেও সময় শেষে এই খাবারের যে তৃপ্তি সেটা কিন্তু অন্য কোনো খাবারে পাওয়া যায় না। কালো জিরা ভর্তাটা উঠিয়ে নিয়ে এখন আমি বরবটি ভর্তাটা করে নিচ্ছি। এখানেও পরিমাণ মতো ভাজা রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে নিব।
কালো জিরাটা আর উঠাইনি। কালো জিরার একটু ফ্লেভার যদি এই ভর্তাতে থাকে, ভর্তাটা খেতে আরো বেশি মজা লাগবে। যেহেতু কয়েক রকমের ভর্তা করতে একটু সময় তো লাগবে। অন্যদিকে মিতু নিজেই তখন আবার চিংড়ি মাছ ভুনা করতে চলে যায়, তা না হলে আসলে অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল। তো ও নিজেই চিংড়ি মাছটা একপাশে ভুনা করে নিচ্ছিল, আর আমি একের পর এক পাটায় বেটে অন্য ভর্তাগুলো রেডি করছিলাম। কত দ্রুত করা যায় সেই চেষ্টাই করছিলাম। কিন্তু চিংড়ি মাছটা রান্না করতে করতে আমার খুদের ভাত আর 4 রকমের ভর্তা রেডি হয়ে গেছে। এগুলোকে আমি এখন টেবিলে দিয়ে দিব, আর চিংড়ি মাছটা হয়ে গেলেই একসাথে সবাই মিলে খেতে বসবো। আর এই ভর্তা ভাত করতে করতেই কিন্তু অলরেডি 11:30 বেজে গিয়েছে। ওদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে, আর এখানে আমি 2টা ডিম ভেজে নিচ্ছি, যাতে করে ভাইয়া একটু ডিম আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে খেতে পারে। মা যেহেতু নেই, তাই বড় বোন হয়ে মাঝরাত হলেও মায়ের দায়িত্বটাই পালন করলাম। তার পছন্দের সব খাবার এখানে রেডি করেছি। এখানে ছিল খুদের ভাত, 4 রকমের ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, বরবটি ভর্তা, টমেটো রসুনের ভর্তা, সেই সাথে ভাত, ডিম ভাজি আর আলু দিয়ে চিংড়ি মাছের ভুনা। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল, তাই প্রথমে বাচ্চা আর ভাইয়াদেরকেই খেতে দেওয়া হয়, আর মিতু নিজেই সেগুলো সার্ভ করে দিচ্ছিল। আমি ওকে বসতে বললেও সে বলল যে সে আমার সাথে পরে বসে একসাথে খাওয়া দাওয়া করে নিবে। শুধু মিতু বা আমারই এই ভর্তার খুদের ভাত পছন্দ না, আমার বড় মেয়েও এই খাবারগুলো খুবই পছন্দ করে। এবং তাকে যখন জিজ্ঞাসা করলাম কোন ভর্তাটা তার সবচেয়ে বেশি মজা লেগেছে, সে বলল টমেটোর ভর্তা। আর বাচ্চারা তো চিংড়ি মাছ খাওয়ার প্রতিযোগিতা দিয়েছিল, আর হুর আর আরিয়ানকে বললেই তারা সুন্দর করে রিভিউ দিয়ে দিচ্ছিল কোনটা খেতে ভালো লাগে। আর ভাইয়ার থেকে যেহেতু হুর বারবার একটু চিংড়ি মাছ খাচ্ছিল, আরিয়ান একটু মন খারাপ করেছে। মায়ের মতো হয়তো বা হবে না, তারপরে বড় বোন হয়ে ছোট বোনের আবদার পূরণে মাঝরাত হোক কিংবা দুপুরবেলা, আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, তাই সবাইকে খাওয়াতেও ভালোবাসি। আর কেউ যদি তার পছন্দের খাবারটা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তাই বোনকে দেরি করে হলেও তার পছন্দের খাবারটা খাওয়াতে পেরে মনের দিক থেকে অনেক বেশি শান্তি লাগছিল। আর যে শুধু ছোট বোনই ভর্তা ভাত খেতে পছন্দ করে তা না, তার সাথে আমার অনেক কিছুরই মিল আছে। আমি নিজেও ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি, মাছ গোস্ত বা ঝোল ভাত না হলেও চলে। আর ছোটবেলা থেকে আমার মা বিভিন্ন রকমের মজার মজার ভর্তা করে খাওয়াতো, এখনো সেই সব ভর্তা মনে হয় মুখে লেগে আছে। আর মা যখনই আসে আমার জন্য বা আমার বোনদের বাসায় যায়, তাদের সবার জন্যই এখনো সে ভর্তা ভাত করে নিয়ে যায়। এতক্ষণ তো ভালোই লাগলো, কিন্তু এখন তো বোন চলে যাবে, আর এই সময়টাই কিন্তু আসলে ভালো লাগে না। আর যেহেতু ভাড়া বাসায় থাকি, অনেক নিয়ম কানুনই থাকে, সেই সব কিছু মেনে নিয়েই আমাদেরকে চলতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।